সোশ্যাল মিডিয়া দেখলাম, জানি না কতটুকু, এখন তো বট বাহিনী আছে, প্লাস এআই দিয়ে অনেক কিছু করে ফেলা হয়, কতটুকু সত্য। বর্তমান সরকারকে বলবো, যদি ঘটনাটা সত্য হয়, যে দলের লোকই ঘটিয়েছে বা দলের লোকের বাইরেও যদি কেউ ঘটিয়ে থাকে, এর বিচার করা হোক। প্রচার করা সবার অধিকার। আমরা আমি ব্যক্তিগতভাবে ধর্ম নিয়ে রাজনীতি সাপোর্ট করি না, তার মানে এই নয় যে আমি কারো গায়ে আঘাত করব সে ধর্ম নিয়ে রাজনীতি করে দেই। আমি রাজাকার পছন্দ করি না, তার মানে এই নয় যে আমি রাজাকারকে শারীরিকভাবে আঘাত করব। মূল চিন্তা করতে গেলে আশরাফুল মাখলুকাত মানুষকে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কেউ শারীরিকভাবে আঘাত করার অধিকার রাখে না। হয়তো আইন শৃঙ্খলার কারণে, বিভিন্ন কারণে আইনগতভাবে শাস্তি হলে বিচার বিভাগ তখন শাস্তি বাস্তবায়ন করে দেয়। এছাড়া যেই আঘাত করবে সে অন্যায়কারী, তাকে প্রতিহত করতে হবে, তার বিচার করতে হবে। তখন সে আঘাতপ্রাপ্ত হলো, এটা মানব সমাজ মেনে নিবে, কারণ সে আরেক মানবকে আঘাত করেছে। সে রাজাকার হোক, সে ধর্ম ব্যবসায়ী হোক, সেই হোক। একটা মহিলাকে দেখলাম, হ্যাঁ, লাথি মারছে একটা ছেলে, তার হাত থেকে কি কেড়ে নিচ্ছে। এটা তো গণতন্ত্রের নমুনা না, এটা তো কোনো গণতান্ত্রিক পরিবেশ হতে পারে না, এটা গণতান্ত্রিক সমাজে মেনে নেওয়া যায় না। গণতন্ত্র হলো ওটাই, চোর, ডাকাত, সব খারাপ ভালো সবাই থেকে বেঁচে নেওয়ার জন্য গণতন্ত্র। ও প্রচার করছে, আপনি রাজনৈতিক ভাবে প্রচার করতে পারেন, ওরে আপনি বাধা দিতে পারেন না প্রচারে। সমাজ যদি চোরকে বেছে নেয়, চোরের সমাজ হবে, ডাকাতকে বেছে নিলে ডাকাতদের সমাজ হবে। আপনি সে যদি মহিলা হয়ে কোনো ধর্মীয় দলের পক্ষে প্রচার চালায়, আপনি যদি অন্য দলের হয়ে থাকেন, আপনি প্রচলিত রাজনৈতিক দলের হয়ে থাকেন, আপনি ওখানে আরো 10 জন মহিলাকে পাঠান, আপনাদের তো আরো সুবিধা। ওরা বোরকা টোকা পরে অনেক ঝামেলা করে যাচ্ছে, আপনারা তো স্মার্টলি যায় আরো 10 জন মহিলা পাঠান আপনাদের পার্টি। আপনাদের পার্টি যদি মহিলা না থাকে, আপনাদের রাজনীতি করে ব্যর্থ। আপনারা পাঠায় ওখানে একটা প্রচারপত্র দিলে ওখানে 10টা দেন, এটা হলো প্রোটেকশন। আপনি এভাবে আঘাত করতে পারেন না। যদি ঘটনাটা সত্য হয়, আবার কোনো বট বাহিনীর কারণে কোনো দল উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা নাটক করেছে কিনা সেটাও তদন্ত করতে, সেটা করলেও শাস্তির আওতায় আনতে হবে। মানুষকে প্রতারণার সামিল, কারণ নিজের দলের লোক দিয়ে করায় আবার অন্য দলের ঘরে চাপানো, এটাও চলতে পারে, রাজনৈতিক খেলা। যেই হোক, এই ঘটনা যদি সাজানো নাটক হয়, এটাকে চরম শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে মানুষের সাথে এসব প্রতারণা না করে। আর যদি বাস্তব ঘটনা হয়, যারা ঘটিয়েছে তাদেরকে বিচার আওতায় আনার দাবি রাখি। কাউকে শারীরিক আঘাত করা মেনে নেওয়া যায় না।